حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। তো যেমন আমরা সবাই অবগত, আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমদ্দিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি সদায়ের মতো আল্লাহর রহমতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে, তদরূপ আমাদের সকল ভাই বোনদেরও দোয়া আছে। দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম একটি টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি অনেকবার দেখেছি এবং শুনেছি দুপুরবেলা কোনো ভিখারি আসলে তাকে ভিক্ষা দেওয়া হয় না, ওই ভিখারিকে ফিরিয়ে দেওয়া হয়। আমি ঠিক জানি না কী কারণে মানুষ দুপুরবেলা ভিখারিদেরকে ভিক্ষা দেয় না। মৌলানা সাহেব, ইসলাম এই বিষয়ে কি বলে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য সুরজ ভাই আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাই প্রশ্ন, যে সমাজে দেখা যায় যে দুপুরবেলা অনেকে ভিখারি যদি আসে ভিখারিকে ভিক্ষা দেওয়া হয় না, এর কারণটা কি মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ শেখ ভাই, এটা আমাদের সমাজের একটি কুসংস্কার, জি, আর কিছু না। রওশন ভাই, যেখানে কোরআন বা হাদিস আমাদেরকে বলছে সারু ইলাল খায়রাত, জি, খায়রুল বিররি আজিলুহা, নেকিতে জলদি করো। রাইট। আর সুন্দর নেকি সেই নেকি যে নেকিতে যত দ্রুত আমাল করা যাবে। যখন নেকি করার সুযোগ পাবেন তখনই করতে হবে। একজন গরিব মানুষ, জি, সে হয়তো সকালে নিজের বাড়ি থেকে বার হয়ে গেছে, সে আপনার বাসায় পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছে, জি, কষ্ট করে ক্লান্ত হয়ে অনেক দূর থেকে এসেছে। ঠিক জানেন, বিভিন্ন গরিব ফকিররা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো দুপুরবেলা আপনার বাড়িতে এসেছে দুপুরের খাওয়ার সময়। এবার আপনি বলছেন আমরা দুপুরবেলা কাউকে দান করি না, খয়রাত দিই না, যেখানে শরীয়ত বলছে এই সময়টা অতি উত্তম, কেননা সে এত কষ্ট করে পরিশ্রম করে এই রোদ গরমে এত দূর থেকে এসেছে, তাকে পানি পান করাও। যদি সে ক্ষুধায় হয় পানাহারের জন্য জিজ্ঞেস করো, যদি অন্য প্রয়োজন থাকে তার মদত করো। শরীয়ত আমাদেরকে এটা বলছে। ঠিক, মাওলা আলী আলাইহিস সালাম নিজের ওসিয়তের মধ্যে অনেক কিছু বলেছেন। জি, ওনার শেষ ওসিয়তের মধ্যে একটা বাক্য ছিল, ওয়ালা খাইরা ফিদ দুনিয়া ইল্লা লিরাজুলাইন, এই দুনিয়ায় মঙ্গল নেই কিন্তু দুটি ব্যক্তির জন্য। রওশন ভাই, জিনিসটা বোঝা যাচ্ছে, এই দুনিয়ায় মঙ্গল নেই কিন্তু দুজনের জন্য। রাজুলুন আযনাবা যুনুবান ফাহুয়া ইউদারিকুহা বিত-তাওবা, একজন ভুল করেছে, কোনো অন্যায় করে ফেলেছে, জি, তো যত তাড়াতাড়ি সম্ভব সে যদি তওবা করে এতেই তার মঙ্গল। আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক। দ্বিতীয়, রাজুলুন ইসারিউ ফিল খায়রাত, সেই ব্যক্তির জন্য মঙ্গল যে নেক কাজে জলদি করবে, যেই সুযোগ পাবে যখন সুযোগ পাবে সঙ্গে সঙ্গে তার উপরে আমল করবে। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, কোনো নির্ধারিত সময় বলা হয়নি। নেক কাজ করার জন্যে সমস্ত সময় ভালো। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সিমিলার ধরনের প্রশ্ন মানে আমাদের সমাজে দেখা যায়, বিশেষ করে বঙ্গভাষা এলাকায়, যেমন আসাম, ত্রিপুরা, বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ, মানে সমাজে দেখা যায় আমাদের মুসলিম সমাজের ভিতরে যে কোনো দোকানদার যদি মুসলমান থাকে তো একদম ভোরবেলা সকালবেলা ও বাকি দিবে না, বা রাত হওয়ার পরেও বাকি দিবে না, বা কাউকে ধার দিবে না। এই বিষয়ে ইসলাম কি বলে মৌলানা সাহেব?
রোশন ভাই জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ জানাই। জি জি। এটাও কিন্তু আমাদের একটি অন্ধবিশ্বাসী কুসংস্কার। জি। মানে ওরা বলতে চায় মানে যদি সকালবেলা প্রথম কাউকে বাকি দেই, ধার দেই, সারাদিন ধার দিতে হবে, বাকি দিতে হবে, সারাদিন এইভাবে চলে যাবে। এটা কিন্তু একটা অন্ধবিশ্বাসী। জি জি। রওয়ায়াত বলছে কোন মুমিন, কোন প্রয়োজনীয় ব্যক্তি যদি আসে আর তুমি বুঝতে পারো সত্যি লোকটা কষ্টের মধ্যে, অভাবের মধ্যে, হয়তো ওই সময় তার কাছে পয়সা নেই, সে বলছে ভাই এখন আমাকে দিয়ে দাও, আমি পরে তোমাকে দিয়ে যাব। তো যদি সত্যি লোকটা সত্যবাদী হয়, নেক ইনসান হয়, শরীয়ত বলছে বিনা স্বার্থে এর সহযোগিতা করার জন্য, মদত করার জন্য ওকে দিয়ে দাও। জি। এটা তোমার জন্য মঙ্গল হবে, কেননা তুমি বিনা লোভ লালসায়, বিনা স্বার্থে তুমি তাকে দিয়েছো। আল্লাহ খুশি হয়ে তোমার রুজিতে আরো বরকত দেবে। যেটাকে তুমি ভুল বুঝছো, যে একে যদি বাকি দিয়ে দিই, ধার দিয়ে দেই, আমার সারাদিন বাকিতে চলে যাবে, ধারে চলে যাবে, এটা কিন্তু মস্ত বড় ভুল। এই যে সকালবেলা একজন ব্যক্তিকে আপনি বিনা পয়সা নিয়ে তার কথার উপরে বিশ্বাস করে তাকে মদত করেছেন, মাল দিয়ে, ফিরি দেননি, পরে পয়সা দিবে, কিন্তু এই যে সময় এখন তার প্রয়োজনকে পুরো করেছেন, আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, যদি আল্লাহর খুশির জন্য করে থাকেন তো যে পয়সাটা আপনি তার থেকে নেননি তার চেয়ে তো অধিক আল্লাহ সেই দিন আপনাকে বরকত দান করবে। এটা কিন্তু ইমাম নবীরে বলেছেন, বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, ইমাম নবীরে কখনো মিথ্যা কথা বলেননি। রোশন ভাই ধন্যবাদ জানাই, সুন্দর একটা প্রশ্ন আপনি ক্লিয়ার করেছেন। প্রিয় দর্শক বিন্দু, সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েসমেল শোনা। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। আমি মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্ন হলো বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত সম্পর্কে একটু বলবেন। আপনারা ভালো থাকবেন, দুজনাই সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবে, সুস্থ রাখবে। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপা বাবন এমন একটি প্রশ্ন করছেন, যদি এই প্রশ্ন নিয়ে আপনি যদি 1000ও এপিসোড করেন রিসার্চ করে করে, তথাপি ওটা কমপ্লিট হবে না। আপা জানার ইচ্ছুক যে বিসমিল্লাহর ফজিলত বা বরকত কি কি হতে পারে মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি এ বিষয়ে বহুবার আলোচনা করেছি, আর আমার বিশেষ কয়েকটি এপিসোডও আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বা বরকত নিয়ে। বিশেষ করে এপিসোড নম্বর ইসলাম ইন বাংলা, এপিসোড নম্বর 786 পুরো এপিসোড বিসমিল্লাহর উপরে। আপনি বা আমার দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করব, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত বা ফজিলত জানার জন্য ওই এপিসোডটি বারবার দেখুন। ঠিক ঠিক 786 যেটা বিসমিল্লাহর জায়গায় লেখা হয় সংখ্যায়, ওই এপিসোড অবশ্যই দেখুন। ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তবু আমার প্রিয় বোন, আপনার অনুরোধে বা আপনার দাবিতে আমি আজকেও কয়েকটি কথা বলে দিচ্ছি। যেমন রওয়ায়াতে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, हदीस के मुताबिक हर अहम काम जो बिस्मिल्लाहिर रहमानिर रहीम के बगैर शुरू किया जाए वो बेबरकत और नाकिस रहता है। যদি কোনো কাজ বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া শুরু করা হয় তো ওই কাজে বরকত হয় না, ওই কাজ অসম্পূর্ণ রয়ে যায়। তাই সমস্ত কাজে বরকতের জন্যে বা সফলতা অর্জন করার জন্যে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে বলা হয়েছে। এমনকি যদি ঘর থেকে বাইরে যান তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাইরে হবেন, বরকত পাবেন, শান্তি পাবেন, আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ নিজের জীবনে সফলতা চায় আর যে উদ্দেশ্যে যাচ্ছে যদি সফলতা অর্জন করতে চায় তো সে যেন বিসমিল্লাহ বলে সফর শুরু করে, কাজ শুরু করে। এমনকি রোশন ভাই বলা হয়েছে, ছেলে মেয়েরা যখন পরীক্ষা দিতে যায় তো বাড়ি থেকে যেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাহির হয়। আর যখন তারা পেপার লেখা শুরু করবে উত্তর, ওখানে আগে আঙুল দিয়ে, কলম দিয়ে না, পেন্সিল দিয়ে না, আঙুল দিয়ে আনসার পেপারের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে। তার সমস্ত প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে,
গায়বী মদত হবে, যদি কোনো প্রশ্নের উত্তর সে ভুলে যায় স্মরণ এসে যাবে। এত বরকত বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ ঘরে প্রবেশ করে বা খাওয়া শুরু করে তো ওখান থেকে শয়তান পালিয়ে যায়। শয়তান বলে আর আমার জায়গা নেই এখানে, মনে রাখবেন। তাছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কোনো কাজ শুরু হয় তো কাজ সহজ হয়ে যায় এবং সেই কাজে সফলতা অর্জন হয়। আর দুশ্মনদের থেকে যদি নেজাত পেতে চান, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভ্রমণ করবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর। রোশন ভাই, যদি কোনো মমিন প্রতিদিন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যেটা হয়তো আমি কয়েকবার বলেছি, রাত্রের শোয়ার আগে 19 থেকে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ ঘুমায়, ওই রাত্রে সে মরবে না। চিন্তা করুন, এত বড় জামানত দেওয়া হয়েছে, মানে আল্লাহর ফেরেশতারা তার হেফাজত করবে, শত্রুর হাত থেকে তার রক্ষা করবে। যে সমস্ত শত্রুদেরকে আমরা দেখতে পাই না, অদৃশ্য, এমন মখলুকাতের আক্রমণ বা আঘাত থেকে আল্লাহ বাঁচাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ জীবন বৃদ্ধি করে দেয়, বালা ও মুসিবত থেকে তার রক্ষা করে। এইভাবে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আর জাহান্নামের নাকি 19টি দারোগা হবে, যারা জাহান্নামীদেরকে সাজা দেবে, চাবুক মারবে, কোড়া হান্টার মারবে। তো যদি কেউ প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর অনুযায়ী 19 বার বিসমিল্লাহ বলে, তার মানে ওই জাহান্নামের দরবানদের কোড়া বা চাবুক থেকে সে রক্ষা পাবে। এগুলো সব রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আরও একটা কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর, আর পঞ্জতনে পাকের নামের মধ্যে 19টি অক্ষর। এটাও কিন্তু একটা বড় মজেজা। রোশন ভাই, প্রিয় নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই যে পঞ্জতনে পাকের নাম, এগুলো হিসাব করে দেখুন। মিম, হে, মিম, দাল, মোহাম্মদের মধ্যে 4টি অক্ষর। রোশন ভাই একটু আমার সঙ্গে থাকবেন। আলী, আইন, লাম, ইয়ে, আলী, 4 আর 3 7। ফাতেমা, ফে, আলিফ, তৈ, মিম, হে, 5টি অক্ষর। তো 7 আর 5 12, ঠিক আছে? 12টি। হাসানের মধ্যে 3টি অক্ষর, 12 আর 3 15। হোসাইনের মধ্যে 4টি অক্ষর, হে, সিন, ইয়ে, নুন, হোসাইন, 15 আর 4 19। বিসমিল্লাহর মধ্যেও 19টি অক্ষর, পঞ্জতনে পাকের নামের মধ্যেও 19টি অক্ষর। ওইরূপ যেমন বিসমিল্লাহর সংখ্যা 786, ওইরূপ রোশন ভাই আল্লাহ, মুস্তফা, যেভাবে বলছি আপনারা ক্যালকুলেশন করে দেখুন। যারা ইলমে জফর বা ইলমুল আদাদ জানে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ, মুস্তফা, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই সমস্ত নামের সংখ্যা বাইর করুন, রাজ ফাঁস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা 786, ওইরূপ আল্লাহ, মুস্তফা, আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের সংখ্যা হচ্ছে 786। এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ বললাম, আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। একদম সারাংশ হচ্ছে এটা, সমস্ত কাজে বিসমিল্লাহ বলে শুরু করুন, উন্নতি হবে, বরকত হবে, বালা ও মুসিবত দূর হবে, আর নহসাত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর বরকত, রহমত, কেরামত এর মধ্যে আল্লাহ লুকিত রেখেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রৌশন ভাইজান, আপনারা দুজনে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, প্রত্যেক মাযহাবে এটি প্রচলিত আছে যে কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয় তাহলে তার স্বামী কোনো মাইয়াতের জানাজা পড়তে পারবে না, এটা কি ঠিক না বেঠিক? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আজিজুল ইসলাম ভাই আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন যে মানে প্রত্যেক মাযহাবে এটা দেখা যায় বা পাওয়া যায় যে যদি কোনো মানে স্ত্রী বা ওয়াইফ প্রেগনেন্ট থাকে, তার স্বামী মানে কোনো জানাজার নামাজে বা মাইয়াতে শরিক হতে পারবে না, এটা কি সত্যি? শরীয়তে ইসলাম বা তালিমাত আহলে বাইত আলাইহিমুস সালাম এই বিষয়ে কি বলে মাওলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আমি কি বলবো, মানে 110% কুসংস্কার এবং অন্ধবিশ্বাসীদের তৈরি করা একটি সংবিধান, এর চেয়ে বেশি কিছু বলার নেই। ঠিক ঠিক ঠিক। রোশন ভাই, জি, প্রিয় নবীর স্ত্রী জনাবে খাদিজাতুল কুবরা প্রেগন্যান্সিতে ছিলেন, রাইট। নবীকে সেই সময় কোনো জানাজায় শরীক হননি। লজিক্যালিও মানুষ চিন্তা করে না। জাযাকাল্লাহ। মানে নবীর সামনে যদি কোনো মুসলমান মারা যেত তো নবী থাকতে অন্য কেউ জানাজা পড়াতো না। আমার কথা হচ্ছে জনাবে খাদিজাতুল কুবরা বা নবীর অন্য স্ত্রী যার মাধ্যমে আল্লাহ ওনাকে সন্তান দান করেছিলেন, যখন ওনারা প্রেগন্যান্সিতে ছিলেন সেই সময় কি নবী কোনো জানাজা পড়েননি? না, আরেকটি কথা মাওলানা সাহেব, ওগুলো তো ইমাম পয়গম্বর নবীদের কথা। আমাদের সাধারণ আমাদের পরিবারের ভিতরে কেউ যদি প্রেগনেন্ট থাকে আর সেই বাড়িতে যদি কোনো পুরুষের মৃত্যু হয়, বাপ, দাদা, চাচা, মামা, ছেলে, বাস্তব, তাহলে কি শরীক হবে? দাফন করবে না? তুমি মাটি দেবে না? আমি বলছি জি। মানে আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যে একটি কুসংস্কার ছড়িয়ে আছে যে যদি তোমার স্ত্রী প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, আর তুমি যদি কারোর মাইয়াতে যাও, তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চা, ওই বাচ্চা মৃত জন্ম নেবে। কি ধরনের কুসংস্কার তারা পালন করতে ভেবে দেখুন। এই ধরনের অনেক কুসংস্কার ছড়িয়ে আছে রোশন ভাই, জি, জি। এগুলো অন্ধবিশ্বাস আর কিচ্ছু না। ঠিক ঠিক। সাতটা দিন বালা মুসিবত দূর হয়ে যাবে যখন থেকে মায়ের গর্ভে সন্তান আসবে। প্রতিদিন মায়ের জন্যে আর ওই সন্তানের জন্যে সাদকা দিতে বলা হয়েছে। ঠিক ঠিক, রাইট। মা সুস্থ থাকবে, সন্তানও শান্তিপূর্ণভাবে জন্মগ্রহণ করবে। ঠিক। এই সমস্ত কুসংস্কারের উপরে বিশ্বাস করবেন না। এগুলো অন্ধবিশ্বাসীদের তৈরি করা একটি সংবিধান, যারা নিজেদের জন্যে বা নিজেদের ইচ্ছা হিসেবে তৈরি করে রেখেছে। শরিয়াতে ইসলামে এর কোনো জিকির হয়নি বা কোনো নবী বা ইমামগণদের জীবনে আমরা এমন কিছু পাইনি। ঠিক, আশা ঠিক। করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা ফিডব্যাক। সালামুন আলাইকুম। মাসাইলে জিন্দিগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার হাজারো লাখো কোটি দুরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, উম্মে বাণীর নজর কি করে এই ব্যাপারে আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমরা উপকৃত হতাম। উম্মে বাণীর নজর, আমি একটি মান্যত করেছিলাম, তার জন্য আপনার কাছে এর বিস্তারিত জানতে চাই। উম্মে বাণীর নজর কি করে করতে হবে? আমি হয়তো উচ্চারণে একটু ভুল করতে পারি, আপনি বুঝে নেবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রশন ভাইজান এত সুন্দর করে আমাদের ভুলকে গুছিয়ে বলে, আমরা রশন ভাইজানের অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট থেকে ছোট আমরা ভুল করলে আমার ভাইজান সুন্দর করে সাজিয়ে বলে, তাই ভাইজানকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনে হয় আপা বলতে চাচ্ছেন যে উম্মুল বানী, জনাবে উম্মুল বানী, জনাবে উম্মুল বানীনের নজর কিভাবে, মানে আব্বাসের মা, জি 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 জি, তার নজর কিভাবে করতে হবে এবং এর জন্য কি কি মানে আমাদেরকে করা উচিত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, যেমন রশন ভাই ক্লিয়ার করেছেন, আপনি জানাবে উম্মুল বানিন সালামুল্লাহ আলাইহা মাওলা আবুল হাসান আব্বাস আলাইহিস সালামের মায়ের নজর কিভাবে করবেন ওটা জানতে চাচ্ছেন। কেননা রশন ভাই,
ইসলামের মধ্যে 4 জনকে বাবুল হাওয়াইজ বলা হয়েছে। আপনি বলেছেন। জি জি জি। এর মধ্যে সর্বপ্রথম জানাবে উম্মুল বানিনকে বাবুল হাওয়াইজ বলা হয়েছে। তারপরে ওনার ছেলে মাওলা আব্বাসকে বাবুল হাওয়াইজ বলা হয়েছে। ঠিক ঠিক। তারপরে কারবালার সবচেয়ে শিশু শহীদকে জানাবে আলী আসগারকে বাবুল হাওয়াইজ বলা হয়েছে। আর 12 জন ইমামদের মধ্যে আমাদের সপ্তম ইমাম মুসা কাদিম আলাইহিস সালামকে বাবুল হাওয়াইজ বলা হয়েছে। তো বিশেষ প্রয়োজনের সময়, মানে যদি কারোর সমস্যার সমাধান না হয় সেই সময় বলা হয়েছে, যদি তোমরা উম্মুল বানিনের দস্তরখান বিছাবে, যদি তোমার মনোকামনা আশা পুরো হয়ে যায়, তোমার হাজাত পুরো হয়ে যায়, তো তুমি জানাবে উম্মুল বানিনের নজর করবে, দস্তরখান বিছাবে, এইভাবে যদি মান্নত করো তো তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। এবারে যদি কারো মনোকামনা আশা পুরো হয়ে যায়, যেমন আমার আপামনি বলছেন, তো কিভাবে নজর করবেন? তো যেটা বুজুর্গানে দিনরা বলেছেন, ভালো পাক পবিত্র কিছু পানাহারের ব্যবস্থা করুন, যে কোনো জিনিস হালাল পানাহারের ব্যবস্থা করুন। বাড়িতে যদি নিজেরা তৈরি করতে পারেন অতি উত্তম। দস্তরখান সাজান, ওখানে নজর নিয়াজ করার জন্য সমস্ত জিনিস যেভাবে রাখা হয় ওভাবে রেখে দিন। সুগন্ধিত করার জন্যে ওখানে আগরবাতি, মোমবাতি বা লোবান জ্বালাতে পারেন। তারপরে এবারে নজর দিতে হবে এইভাবে, 11 বার দরুদ শরীফ পড়বেন। প্রথম 11 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে 1 বার সূরা আল-হামদ, 3 বার সূরা কদর, 3 বার সূরা তৌহিদ, তারপরে আবার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে এইভাবে বলবেন, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আয়াতের সূরা তেলাওয়াত করলাম, এই দরুদ ও সালাম পড়লাম, এর সওয়াব পঞ্জাতনে পাক 12 ইমাম, 14 মাসুমিন বা আহলে বাইত আলাইহিস সালামের ওসিলায় জানাবে উম্মুল বানিনের রূহকে দান করলাম বা উপহার দিলাম। আল্লাহ এর যা সওয়াব জানাবে উম্মুল বানিনের রূহকে আপনি দান করুন বা পৌঁছে দিন। আর এই যে দস্তরখানের উপরে নজর নিয়াজের যে দ্রব্য জিনিস রাখা আছে তার দিকে ইশারা করে বলুন, আমি এই সব কিছু আমার হাজাত পুরো হওয়ার জন্যে, মান্নত পুরো হওয়ার জন্যে আমি যে জানাবে উম্মুল বানিনের দস্তরখানের বা নজরের মান্নত করেছিলাম, মান্নত আদায় করলাম কুরবাতান ইলাল্লাহ, মানে আল্লাহর খুশির জন্য এটা করলাম। আল্লাহ আপনি আমার এই খেদমতকে কবুল করুন, গ্রহণ করুন। বা আপনি জানাবে উম্মুল বানিনকে স্মরণ রেখে বলুন, বিবি উম্মুল বানিন আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে এই নজর নিয়াজ গ্রহণ করুন, কবুল করুন। আশা করি আল্লাহ আপনার ওসিলায় বা আপনার দোয়ায় আমার পরবর্তী হাজাতগুলোকে পুরো করবেন, আমার মনোকামনা ও ইচ্ছাকে পুরো করবেন। এতটুকু বলে দিন, আপনার নজর ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, মনোকামনা আশা পূরণ হবে, আর জীবনে সুখ শান্তি পাবেন। আশা করি কিভাবে নজর নিয়াজ করতে হবে বুঝতে পেরেছেন। যদিও আমি এ বিষয়ে আমার 16 প্রোগ্রাম ইসলামিন বাংলায় এর আগেও বলেছি, আর কিছুদিন আগেও আপনার প্রশ্নের উত্তরে ইসলামিন বাংলা 16 প্রোগ্রামে বলেছি, হয়তো এখনও সেটা টিভিতে পেলে হয়নি, বিস্তারিত আরও ওখানে জানতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। মাসাইলে জিন্দগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, সালামুন আলাইকুম, আশা করি উভয়ে ভালো আছেন। প্রশ্ন, কোনো শিয়া ছেলে তার সুন্নি পিতা মাতার নির্দেশকে উপেক্ষা করে শিয়া মেয়েকে কি বিয়া করতে পারবে? এক্ষেত্রে পিতা মাতার অবাধ্য হলে কি গুনাহ হবে? আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আলী মেহেদি নূর ভাই, আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক আলী মেহেদি নূর ভাইয়ের প্রশ্ন, যদি মানে ছেলে শিয়া ধর্ম বা শিয়া মাযহাবকে মানে গ্রহণ করেছে বা ফলো করে, মা বাবা যদি পিতামাতা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো মাসলাক থেকে হতে পারেন, এবং ছেলে যদি নিজের পছন্দ অনুযায়ী যদি বিয়া করতে বা নিকাহ করতে চায়,
সে কি মা বাবার মানে মানা করা সত্ত্বেও কি করতে পারবে মৌলানা সাহেব? সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, শরিয়াতে ইসলামে কন্যার বিবাহর জন্যে, মেয়ের বিবাহর জন্যে অলির অনুমতি মানে গার্জিয়ান, মাতা পিতা দাদার অনুমতিকে অনিবার্য করা হয়েছে মেয়ের পক্ষে। কিন্তু ছেলের জন্যে কোথাও শরিয়াতে বলা হয়নি, কোরআন ও হাদিসের মধ্যে কোথাও লেখা নেই যে ছেলেকে বিয়ের জন্যে তার মাতা পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে। যদিও এটা অতি উত্তম, জি জি নিঃসন্দেহে রোশন ভাই, ঠিক ঠিক, মাতা পিতার অনুমতি বা তাদের মর্জি অনুযায়ী যদি কাজ হয় সুন্দর হবে, এটাই মঙ্গল। কিন্তু শরীয়তের সংবিধান হিসেবে মেয়ের বিয়েতে ওলি মানে গার্জিয়ানের অনুমতি নেওয়া অতি প্রয়োজন বলা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এখানে মেয়েদেরকেও অনুমতি দেওয়া হয়েছে, তারা নিজের মাতা পিতার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে, বিশেষ করে সেই সময় যখন কন্যা কোনো ছেলেকে নিজের যোগ্য মনে করে। ছেলে দিনদার, জিম্মেদার, শরীয়তপন্থী, আহলে বায়তের মান্যওয়ালা, কিন্তু মাতা পিতা তাকে অন্য ধর্মের বা অন্য মাযহাবের ছেলেদের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে, যেটা হয়তো তার জন্যে মঙ্গল না, ভবিষ্যতের জন্য মঙ্গল না, নসল নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে শরীয়ত পরিষ্কার বলছে মাতা পিতার অনুমতি ছাড়া কন্যা নিজের পছন্দিত মনোনীত শিয়া আহলে বায়তের মান্যকারী, বিশেষ করে মমিন এবং জিম্মেদার ছেলেকে বিয়ে করতে পারে। পরিষ্কার বলছি, বিনা ভয়ে বলছি, যেটা শরীয়তের হুকুম। যদি মাতা পিতা ভুল জায়গায় বিবাহ দিতে চায় আর মেয়ে যদি সঠিক জায়গায় বিবাহ করতে চায়, তো শরীয়ত এখানে তাকে অনুমতি দিয়েছে, বিনা মাতা পিতার অনুমতিতে সে বিয়ে করতে পারবে। যদি মেয়ে যার জন্য শরীয়তে গার্জিয়ান ওলির অনুমতিকে অনিবার্য করা হয়েছে, তার ক্ষেত্রে যদি শরীয়তে ছুট দেওয়া হয়ে থাকে, ছেলেদের জন্য কেন না? সুতরাং আমার প্রিয় ভাই, যদি আপনি বা আপনার মতো কোনো ছেলে কোনো মোমেনাকে, শিয়া মেয়েকে, আহলে বায়তের মান্যকারীকে বিয়ে করতে চায় আর তার মাতা পিতা সে যদি এই বিয়েতে রাজি না হয়, কিছু যায় আসে না, বিয়া সম্পন্ন হবে, জায়েজ হবে, বৈধ হবে, ভ্যালিড হবে। তবুও বলছি আলী মেহেদি ভাই, সব সময় মাতা পিতাকে রাজি করে কাজ করার চেষ্টা করবেন। আপনার সঙ্গে সঙ্গে আমি সমস্ত দর্শক বিন্দুদের বলছি, কেননা মাতা পিতা যদি রাজি না হয়, ওই বাড়িতে কিন্তু আপনি ওই বউকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। ঠিক, আপনার বউ কিন্তু ওই বাড়িতে হয়তো ওইভাবে জীবনযাপন করতে পারবে না যে জীবনযাপন করার সে আশা রাখে। স্বামীর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ সকলের সঙ্গে যে মিলেমিশে থাকবে, এই আদর যত্ন ভালোবাসা যে পেতে চায়, এটা কিন্তু সে পাবে না। তাই অনুরোধ, এখানে শরীয়তে যদিও আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে, আপনি এই ক্ষেত্রে মাতা পিতার অনুমতি ছাড়া বিবাহ করতে পারেন, কিন্তু মানবতার খাতিরে বা যেটা বাস্তব জীবনে আমরা দেখছি, এটাই বলবো যে মাতা পিতাকে রাজি করে তারপরেই কাজ করবেন। এটাই হচ্ছে বর্তমান সময়ের সমস্ত সমস্যার সমাধান। মাতা পিতাকে নারাজ করে কোনো কাজ করবেন না। তবে মাতা পিতাকেও এটা বুঝতে হবে, বোঝা উচিত যে তার ছেলে মেয়েদের খুশি শান্তি কোথায়, বা শরীয়ত ইসলাম হিসাবে ছেলে মেয়ে যদি এক অপরকে পছন্দ করে, ভালোবাসে, আর তারা যদি এক অপরের জন্যে যোগ্য হয়, শরীয়ত যেটা বলছে, দেখো ছেলে বা মেয়ে দিনদার এবং জিম্মেদার কিনা, তো উভয় পক্ষের মধ্যে যদি দিনদারি এবং জিম্মেদারি থাকে, এখানে অনুমতি দিয়ে দিন, বিয়ে করতে দিন। আশা করি তাদের জীবনও সাফল্য হবে এবং সংসার সুখী বা শান্তিপূর্ণ হবে। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার একটি সওয়াল মাসাইলে জিন্দেগিতে, দুরুদ ইব্রাহিম কোন নামাজে
বলতে হবে, ওটা একটু বুঝিয়ে বলবেন। আর আমার ছেলে একটা 25 বছর বয়স আছে, কোনো কাজ করে না, ওর জন্য একটু দুয়া বলবেন। আর সূরা কাফ 1 নম্বর 15, ওইটা আপনি বলেছিলেন, তো বলছি তো কোনো আসার হয়েছে না, একটু আমাকে বুঝিয়ে বলবেন। আমার এই সওয়ালটা মাসাইলে জিন্দিগিতে রহলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য, মাসাইলে জিন্দেগি বাংলাকে পছন্দ করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, মানে আমাদের নিয়মিত দর্শক আপা জানার ইচ্ছুক যে দুরুদে ইব্রাহিম মানে কখন পড়তে হবে, মানে নির্দিষ্ট সময় কোনটি? আরেকটি প্রশ্ন ওনার মানে ছেলের বিষয়ে, যে আপনি সাজেস্ট করেছিলেন যে মানে আয়াতের কথা উনি বললেন যে ওটা পড়লে, ওনার ছেলের বয়স হচ্ছে 25 বছর, এখনও কোনো কাজ করছে না, তো কাজ করবে কোথা থেকে, বা দোয়ার বা মানে আয়াতের আসর হবে কোথা থেকে? যদি নিজের ভিতরে ইচ্ছা শক্তি না থাকে, কাজ করার যদি মানে একটা জিম্মেদারি যদি না নেয় মানুষজন, তাহলে কিভাবে মানে হবে? একটা ইম্পসিবল আমি মনে করি। সুন্দর কথা বলেছেন হোসেন ভাই। কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, যেমন রোশন ভাই বললেন, আপনার ছেলে অলস, কিছু মনে করবেন না, রাগ করবেন না। আপনার ছেলের মতো অনেক ছেলে আছে আমাদের সমাজে, যারা কিছু করতে চাইলে করতে পারে, ঠিক ঠিক, কিন্তু চাচ্ছে না। রাইট রাইট। ইচ্ছা থাকলে উপায় হয়। মান জাদ্দা ওয়াজাদ, হাদিস বলা হয়েছে, যে চেষ্টা করে সেই সফল হয়, ঠিক, যে পরিশ্রম করে সেই ফল পায়। আপনার ছেলে কোশিশ বা চেষ্টা করছে না, তো ফল কোথা থেকে পাবে? রাইট। আপনি বলছেন কোরআনের আয়াত তার উপরে আসার করছে না, কি আসার করবে? কোরআনের আয়াত নিজেই বলছে, ও নুনাজ্জিলু মিনাল কোরআনে মা ওয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82। জি, আল্লাহ বলছেন এই কোরআনে আমি শেফা দান করেছি। এই কোরআন কাকে শেফা দিবে? যে মুমিন। কিন্তু জালিম এর থেকে লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে, কোনো লাভ হবে না। জালিম কাকে বলা হয়েছে? যে পাপ করে, অন্যায় করে। এটা প্রয়োজনীয় না যে অন্যের উপরে জুলুম করলেই সেটা জুলুম। অনেক সময় মানুষ নিজের উপরে জুলুম করে। আল্লাহর যদি কথা না মানে সে নিজের উপরে জুলুম করছে। ঠিক। যদি পাপ করে, মা বাপের কথা না শুনে, সে নিজের উপরে জুলুম করছে। ঠিক ঠিক। আপনার ছেলে কোরআন ও হাদিস হিসেবে জালিম। সে যদি আপনার কথা না শুনে, নিজের পিতার কথা না শুনে, ভালো করে মন দিয়ে শুনবেন, রাগ করবেন না, শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি। যেখানে কোরআন বলছে আল্লাহর উপাসনার পরে যদি কোনো নেকি করতে চাও, তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, ঠিক, তাদের কথা শোনো। এবারে আপনি তাকে কাজ করতে বলছেন, সে কাজ করতে যাচ্ছে না, তার মানে সে গুনাহ করছে। আর শরীয়ত বলছে যদি কেউ গুনাহ করে সে নিজের উপরে জুলুম করছে। আর কোরআন বলছে কোরআন তাকে লাভ দিবে না যে জুলুম করবে, অন্যের উপরে হোক নিজের উপরে হোক। আমার মনে হয় আপনার ছেলে পবিত্র থাকে না, রাগ করবেন না, শরীয়তের হুকুম বলে আমি বলছি। যারা অপবিত্র থাকে তাদের উপরে আল্লাহর কালাম আসার করে না, নেজাসাতের উপরে আল্লাহর কালাম আসার করে না। এটাও একটা কারণ। জাযাকাল্লাহ, এটাও একটা কারণ। তদন্ত করে দেখুন আপনার ছেলে গোসল ফরজ হলে গোসল করে কিনা, অপবিত্র হলে পবিত্র হয় কিনা, তার পানাহারের দিকে খেয়াল করুন, সে নাজিস বা হারাম খাচ্ছে না তো। অপবিত্র হাতের বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। যদি খায় তো তার উপরে আল্লাহর কালাম, দুয়া, কোনো বিরদ বা হাদিস কাজ করবে না। আল্লাহর কালামের মধ্যে কোনো ত্রুটি নেই। ত্রুটি আমাদের মধ্যে থাকতে পারে, মনে রাখবেন। আমি বারবার বলেছি, যদি কোনো কালামের আসার কারোর উপরে না হয় তো সে নিজেকে দেখুক, কেন আমার উপরে কার্যকারী হচ্ছে না। একটা
ওষুধ, মনে করুন স্যারাডন বা ডিসপ্রিন, মাথা যন্ত্রণার জন্য যেগুলো ব্যবহার হয়, আমি খেয়েছি, আমার ব্যথা ভালো হয়ে গেছে। উদাহরণস্বরূপ রশন ভাইয়েরও মাথা যন্ত্রণা হচ্ছিল, রশন ভাই খেয়েছেন কিন্তু ওনার মাথা যন্ত্রণা বন্ধ হয়নি। ত্রুটির দোষ যদি ওষুধের মধ্যে থাকতো আমিও ভালো হতাম না, আমার মাথা যন্ত্রণা ভালো হতো না, কিন্তু আমার বডির সঙ্গে সেটা স্যুট করেছে বলে আমার যন্ত্রণা ভালো হয়ে গেছে। হয়তো ফিজিক্যালি রোশন ভাইয়ের বডির সঙ্গে সেটা স্যুট করেনি বলে ওনার যন্ত্রণা ভালো হয়নি। ওইরূপ কোরআনের আয়াত, আল্লাহর কালাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যে সমস্ত দুয়া দানি আমাদেরকে তালিম দিয়েছেন, এর মধ্যে কোনো প্রকারের ভুল নেই। যদি তার মধ্যে ভুল থাকতো কারোর উপরে আসার করতো না, কিন্তু সেম জিনিস পড়ে অন্যদের উপরে আসার করছে, আপনার ছেলের উপরে আসার করছে না। তাহলে এবারে জারফকে দেখতে হবে, হয়তো আপনার ছেলের ফিজিক্যাল বডি অ্যাকসেপ্ট করছে না। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আপনি জানতে চেয়েছেন দরুদে ইব্রাহিমি নামাজে কখন পড়বেন, কোন নামাজে পড়বেন। সমস্ত নামাজে দরুদে ইব্রাহিমি পড়তে পারবেন বা পড়ার অনুমতি দেওয়া হয়েছে তাশাহুদ এবং সালামের মাঝখানে। এক। দ্বিতীয়, দোয়ায় কুনুত। দোয়ায় কুনুত যখন আমরা পড়ি দ্বিতীয় রেখাতে, তো দোয়া করার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এইভাবে সমস্ত নামাজ, ফরজ নামাজ বা নফল নামাজ, সমস্ত নামাজের মধ্যে পড়তে পারেন বা পড়ার অনুমতি দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি আপনার ছেলের জন্যে শেষ একটি উপায় বলে দিচ্ছি। সূরায়ে মুমিনুন 7 বার পড়ে ওর ওপরে দম করে দিন। যদি ওর শরীর সেটাকে অ্যাকসেপ্ট করে তো 7 দিনের মধ্যে আপনার ছেলে মুমিন হয়ে যাবে। আর তখন ওই যে আয়াত বলেছিলাম সূরায়ে আহকাফ আয়াত নম্বর 15, যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমার মাতা পিতা, বিশেষ করে মায়ের জন্য বলা হয়েছে কত কষ্ট করে গর্ভে আমাকে রেখে পালন করেছে, আমি যখন জন্ম নিয়েছি তারপরে উনি কষ্ট কত সহন করেছেন। আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমি যেন মা বাপের সেবা করতে পারি, তাদের কথা মেনে চলতে পারি, এইভাবে আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো ছেলের ওপরে যদি এর প্রভাব পড়ে, ছেলে আপনার কথা শুনবে, কাজ করবে, আপনাদের জীবনে এবং তার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। যতক্ষণ সে ওইভাবে অলস হয়ে পড়ে থাকবে, আল্লাহর কালাম হয়তো তার উপরে কোনো কার্যকারী হবে না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম কিবলা, আমি বাতুল, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সোসাইটিতে এখনও এমন মানুষরা আছে যারা কিনা সুপারস্টিশনগুলো অনেক মনোযোগ দিয়ে পালন করে। এই সকল কুসংস্কারের মধ্যে অনেক বেশি মুরব্বীরা বলে থাকেন, যেমন হাতের নিচ থেকে গেলে নাকি ছোট্ট হয়ে যায়, আবার ফেরত আসলে নাকি এই সমস্যাটা কেটে যায়। হাতের বয়লা চুড়ি এক হাতে দুটা বা এক হাতে একটা পড়লে নাকি আপন ভাইয়ের রক্ত শুকায়। এই বিষয়ে আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাত কি বলে? আমাদের এটি কি শুধু কুসংস্কার নাকি সত্যি? উত্তরে অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের দর্শক ইনিও সুপারস্টিশন বা কুসংস্কারের বিষয়ে প্রশ্ন করছেন যে হাতের তল দিয়ে গেলে বা হাতের তল দিয়ে যদি কেউ যায় তো সে শর্ট থাকবে। মৌলানা সাহেব, আমি প্রশ্নটা রিপিট করতে চাই না, সুপারস্টিশনের বিষয়ে প্রশ্ন আপনি শুনলেন, সুতরাং আপনাকে অনুরোধ করতে চাই যদি আপনি সংক্ষিপ্ত আকারে সরাসরি উত্তর দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্নেহ আদরের বোন বাতুল, আপনি যে কুসংস্কারের কথা বলেছেন 110%, 1000% এগুলো সব আমাদের সমাজের তৈরি করা কুসংস্কার। ঠিক। ছোট্টবেলা থেকে আমরাও এই ধরনের অনেক কথা শুনেছি। আমার বোন তো বলছেন হাতের তলা না, আমরা শুনেছি কেউ যদি কারো উপর থেকে ডিঙিয়ে যায়,
পায়ের নিচে দিয়ে যায়, ঠিক ঠিক। তো সে বেটে রয়ে যাবে, ছোট রয়ে যাবে, আর তার হাইট বাড়বে না, বড় হবে না। ঠিক। বা অনেক যেমন চুড়ি এগুলো বললেন, এগুলো 1000% সব কুসংস্কার তৈরি করা কথা। শরীয়তের মধ্যে কোথাও এই ধরনের কথার উল্লেখ হয়নি। এই সমস্ত কুসংস্কারের উপরে বিশ্বাস করবেন না, অনুরোধ করছি। এগুলো মানে কি বলবো রশন ভাই, আমার জীবনে আমি আজ 40 থেকে 45 বছর কন্টিনিউয়াসলি পড়াশোনা করছি, এই ধরনের জিনিস আমি কোথাও খুঁজে পাইনি। ঠিক ঠিক। তো এগুলো 100% আমাদের সমাজের তৈরি করা কুসংস্কার। এই ধরনের অনেক কিছু আছে, এগুলো ইগনোর করুন। কি বলবো, যারা জ্ঞানী, সামান্য শরীয়তের যাদের মধ্যে জ্ঞান আছে, তারা কখনো এই ধরনের কুসংস্কারকে নিজেদের কাছে সমাজে স্থান দেয় না। খোদা না করুক, যদি এমন মনে হয় সাদকা দিয়ে দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পড়ে দিন, যথেষ্ট, সব কেটে যাবে। খোদা না করুক যদি মনে একটা আশঙ্কা থাকে। যেমন রশন ভাই, আমি এর আগে বহুবার বলেছি, আমাদের সমাজে একটা কুসংস্কার খুব পরিচালিত, আর এটা অন্য ধর্মের থেকে নেওয়া হয়েছে। বিড়াল যদি সামনে দিয়ে রাস্তা কেটে দেয়, আর ওই রাস্তা দিয়ে যাব না, রাস্তা ঘুরিয়ে বহু দূর দিয়ে যেতে হবে, তাও মানুষ দূর দিয়ে যাবে, ওখান দিয়ে যাবে না। সেখানেও সিচুয়েশন আছে। আপনি তো দেখলেন জি, যে বিড়াল সামন থেকে যাচ্ছে, আপনি আবার ওয়েট করছেন সেখানে দাঁড়ায় যে অন্য কেউ যদি যাবে ক্রস করবে, তারপরে আমি যাব। এগুলো জাস্ট একটা মানে কি বলবো, ওখানে শরীয়ত আমাদেরকে বলছে, যদি মনে কখনো এমন আশঙ্কা জাগে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, সমস্ত সমস্যার সমাধান হিসেবে এর চেয়ে তো উত্তম উপায় কোথাও দেওয়া হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে পার হয়ে যাবেন, সমস্ত বিপদ আপদ কেটে যাবে। আরো যদি সুন্দর সুউপায় চান তো একটু সাদকা দিয়ে দেবেন, কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে না। আল্লাহ রসুল ও আহলে বাইত কখনো আমাদেরকে কোনো ভুল শিক্ষা দেননি। সুতরাং ওনারা বলেছেন, ভয়ের সময়, বিপদের সময় সাদকা দাও, আল্লাহকে স্মরণ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে ভ্রমণ করো, কাজ শুরু করো, তোমার কাজে কোনো প্রকারের কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। জি, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে, মানে আমরা তো অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে সুপারস্টিশন বা কুসংস্কার বা অন্ধবিশ্বাস সমাজে না থাকে যেন। মানে এই প্রশ্নের মানে একটা মানে সিমিলার প্রশ্ন আমি করতে চাই আমাদের দর্শক বিন্দুদের তরফ থেকে, যে সমাজে পাওয়া যায়, আপনিও দেখেছেন, আমি দেখছি, যে বাড়িতে এমন কোনো মেয়ে বা স্ত্রী বা মহিলাকে বদনাম করা হয় যে ওকে যদি সকালে উঠি দেখি তাহলে আমার সারা দিন খারাপ যাবে। রশন ভাই একটা সুন্দর প্রশ্ন রেখেছেন। বিশেষ করে আমাদের সমাজে কিছু অন্ধবিশ্বাসীরা আছে, বা যাদের মনের দোষ বলবো, তাদের কথা হচ্ছে সকালবেলা উঠে আগে কোনো বিধবাকে দেখতে নেই, যার স্বামী মারা গিয়েছে। রাইট রাইট রাইট। যদি তাকে দেখো তোমার সারা দিন খারাপ যাবে, যদি তাকে দেখো ঠিক তোমার অমঙ্গল হবে, তোমার স্বামী বিপদে পড়বে। এমনই অন্ধবিশ্বাসীর আছে, যদি তোমার স্বামীকে তুমি না মরতে দেখতে চাও তো সকালবেলা কোনো বিধবাকে দেখো না। রাইট রাইট রাইট। আমি একটা কথা বলতে চাই রশন ভাই, আমাদের পরিবারে যদি আমার পিতা মারা যায়, উদাহরণস্বরূপ, সকালবেলা উঠে কি আমি আমার মাকে দেখবো না? রশন ভাই কত বড় কথা বলছে, একবার ভেবে দেখুন। মেয়ে বা ছেলে নিজের মাকে এই জন্য দেখবে না, এই ভয়ে যে আমি আমার বিধবা মাকে দেখলে আমার স্বামী মারা যাবে, কি আমার স্ত্রী মারা যাবে। এই সমস্ত কুসংস্কার, আর কিচ্ছু না। ঠিক ঠিক। যেখানে বলা হয়েছে, খোদা না করুক যদি তোমার পিতা মারা যায় তো সকালবেলা উঠে আগে মাকে সালাম করো, মায়ের দোয়া নাও, তার আশীর্বাদে তোমার জীবনে সুখ শান্তি আসবে, মঙ্গল হবে, কল্যাণ হবে, উন্নতি হবে। সেখানে আমাদের সমাজের কিছু অন্ধবিশ্বাসীরা এমন ছড়িয়ে রেখেছে যে সকালবেলা উঠে বিধবা নারীকে দেখো না, বা অনেকে বলে যে সমস্ত নারীদের তালাক হয়েছে এদেরকেও দেখো না। জি জি ভাই, কোনো আবলা নারীকে নির্দোষে বিনা দোষে তালাক দেওয়া হয়েছে, তাকে দেখলে তোমার জীবনে কি করে অশান্তি আসবে। রাইট। এই ধরনের কুসংস্কার থেকে বাইরে আসতে হবে।
আমাদের সমাজে এই ধরনের অনেক কুসংস্কার ছড়ে আছে। যেমন এও বলা হয় যে নারীর সন্তান হচ্ছে না তাকেও যেন দেখো না, ঠিক ঠিক ঠিক, তোমারও সন্তান হবে না যদি সকালবেলা উঠে আগে এমন নারীকে দেখো যার সন্তান হচ্ছে। রাইট রাইট। এই সমস্ত কুসংস্কার আর কিচ্ছু না। আমার প্রিয় রোশন ভাই, জি। আপনি সুন্দর একটা কথা জিজ্ঞেস জি, করেছেন, জি, জি। আশা করি এর থেকে ভুল ভাঙবে। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে কি মৌলানা সাহেব, ইসলামের প্রচার ও প্রসার তো সারা বিশ্বে হয়েছে, জি কিন্তু আমাদের মানে আমরা যেখানকার বাসী ছিলাম জি। বা আছি, ঠিক আছে, আমাদের পূর্বপুরুষের যেটা ধর্ম আগে ছিল, সে তার মধ্যে থেকেও তো কিছু রয়ে তার গেছে। মধ্যে থেকে সেখানকার লোকাল রিচুয়ালস অ্যান্ড কিছু আইডিওলজি, কিছু মানে মিসকনসেপশন, এটা মানে আমাদের ইসলাম গ্রহণ করার পরেও রয়ে গেছে। জি, ইসলাম গ্রহণ করার সত্ত্বেও মানে আমাদের মধ্যে এই জিনিসগুলো এখনো রয়ে গেছে। জি। সেইগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করা উচিত, ইয়েস আইডেন্টিফাই করে সেটাকে মানে বলছেন। রিজলভ করা উচিত। ইয়েস। এইগুলো জানার জন্য আমাদের সঠিক আলেমদেরকে কন্ট্যাক্ট করতে হবে জাযাকাল্লাহ। এবং কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমের কাছে আসতে হবে বা নিতে হবে। জাযাকাল্লাহ, এটাই আমাদের উদ্দেশ্য রোশন জি, ভাই। জি, জি। এই যে আমাদের অনুষ্ঠান জি ইসলাম ইন বাংলা বলুন আর মাসায়েলে জিন্দেগি বাংলা বলুন, জি জি, আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে কুসংস্কারগুলোকে দূর করা। এই সমস্ত কুসংস্কারের কারণে রোশন জি, ভাই জি। অনেক পরিবারের মধ্যে বিবাদ বা অশান্তির সৃষ্টি হয়ে আছে। আপনি যে বিধবার কথা বললেন, জি। এরকম মানে ডায়নো প্রচলিত করা হয়, মানে তাদেরকে বলা হয় ডাইন, ঠিক ঠিক, মানে মানে সমাজে তার সম্মানকে একদম শেষ করে দেওয়া, যে ওকে যেন দেখো না, শুভ কাজে ওকে যেন ডেকো না, ঠিক, তোমাদের ঠিক। কাজ খারাপ হয়ে যাবে, রাইট রাইট। অমঙ্গল হবে। এই ধরনের কুসংস্কার থেকে বাইরে আসুন। আর আপনাদের কাছে আমি অনুষ্ঠানের শেষে একটাই অনুরোধ করব, আমরা সমাজে কোথায় কি ধরনের কুসংস্কার ছড়িয়ে আছে জানি না। আমার প্রিয় বোন বতুল যেমন আজকে প্রশ্ন করেছেন, এইভাবে আপনাদের সমাজের মধ্যে যদি কোথাও এই ধরনের কুসংস্কার ছড়িয়ে থাকে সেগুলোকে আপনারা তুলে ধরুন। প্রশ্ন যে করুন। মানুষের ঠিক, ঠিক। আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় এই ধরনের কথা হয়, এই ধরনের কুসংস্কার ছড়িয়ে আছে, জি, জি। এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে। রাইট রাইট। যেমন রোশন ভাই বললেন, আমরা যখন ইসলামকে গ্রহণ করেছি, আমরা যখন মুসলমান হয়েছি, তো আমাদেরকে শরীয়তে ইসলাম বা ইসলামিক সংবিধানকে ফলো করতে হবে। ওই সমস্ত পূর্বপুরুষদের কুসংস্কার ফলো করলে ঠিক, ঠিক। আমরা ইসলাম কবুল করেছি কেন, কি লাভ হয়েছে ইসলাম কবুল করে, Right, right, যদি right. আমরা কোরআন ও আহলে বায়তের তালিমাতকে ফলো না করি। Right. সেই ঠিক জন্য আছে। আমাদের সমস্ত অনুষ্ঠানে, যেমন রোশন ভাই বলেন আপনাদেরকে যে আসুন আমরা কোরআন ও সুন্নাত বা কোরআন ও হাদিস বা আহলে বায়তের তালিমাতের আলোতে মামা সাহেবের কাছ থেকে উত্তর নিই। তো আমিও সবসময় কোরআন হাদিস মানে কোরআন ও সুন্নাত, নবী নবীর আহলে বায়তের তালিমাত অনুযায়ী আপনাদেরকে সবকিছু বলছি। জি। আমার প্রতিটি কথা আমি সবসময় কোরআন, তারপরে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা ওনার শিক্ষা এবং ওনার আহলে বায়তের তালিমাত, যেটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আদর্শ, আমি তার মাধ্যমে সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আশা করি এগুলো নিজেরা জেনে মেনে শুনে এর উপরে আমল করবেন, অন্যদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, আর আপনাদের প্রশ্ন বা মতামতের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে এইভাবে সহযোগিতা করতে থাকবেন। আজকেও মানে আপনার আমি ধন্যবাদ জানাতে চাই, অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি খুব সুন্দরভাবে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন, যেমন আপনি গত অনুষ্ঠানগুলোও দিয়েছেন, বা আপনার তো এটা সিলসিলা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আশা করি এবং সঙ্গে দোয়া করি যে আপনি এই সিলসিলাটা জারি রাখবেন। আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাত, কোরআন ও হাদিসের তালিমাত আপনি এইভাবে বিশ্ববাসীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই রোশন ভাই, আমি আপনার কাছেও আবেদন করছি, আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবিন্দুদের কাছেও আমি অনুরোধ করছি, আবেদন করছি। গত 2 সপ্তাহ থেকে আমার আওয়াজ জি। একটু বসে আছে। জি, জি। আমি পরিপূর্ণভাবে ঘরেলু ট্রিটমেন্ট করছি, বা যে চিকিৎসা বা ট্রিটমেন্ট নেওয়ার দরকার আমি সব কিছু নিচ্ছি, তারপরেও কিন্তু আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, ভালো হচ্ছে না। তো সাজেশন স্বরূপ আমি তো আপনাদেরকে সবসময় বিভিন্ন ট্রিটমেন্ট বলছি, আপনাদের কারোর নজরে যদি কোনো ঘরেলু নুস্খা বা উপায় থাকে যেটা করলে আওয়াজ ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ঠিক ঠিক, আমাকে সাজেস্ট করতে পারেন, আমি অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার জন্যে বা আমার প্রিয় রোশন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে সুস্থ বা স্বাস্থ্য থেকে দিনের সেবা বা খেদমত করতে পারি, আর কোরআন ও হাদিস ও তালিমাতে
আহলে বায়তের আলোতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। দোয়াতে স্মরণ রাখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা যারা আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করেছেন। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল উইন, মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলাম ইন বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।